যার সন্দেহ, মনে যার গোলমাল, গিয়ে পড়ো ভক্তমাল। এই ভক্তমাল চরিত্রের মধ্যে, ভক্তমাল গ্রন্থের মধ্যে অগণিত ভক্ত চরিত্র, ভক্তরা কতটুক সাধনা করেছেন। এই ভক্তমালটা যারা পড়ে, যাদের হৃদয়ে গোলমাল রয়েছে, এই জন্যই তো মহাজন এক পাশে দাঁড়িয়ে থেকে বলছেন, চিত্তে যার গোলমাল তোমরা সবে গিয়ে পড়ো ভক্তমাল। একবার এখানে এক ভক্ত চরিত্র একটু ধ্যান দিয়ে শুনে যান। অত্যন্ত চমৎকার এক ভক্ত চরিত্র আলোচনা করা হয়েছে। সেই বাবার নাম হলো নন্দদাস। নামটা কি গো মা? নন্দদাস নামে আমার প্রভুর একজন একনিষ্ঠ ঐকান্তিক একজন শুদ্ধ ভক্ত, ভগবানকে ছাড়া কিছুই বোঝে না, সর্বদা এক জায়গার মধ্যে স্থির থাকে। ছোট একটা কুটির রয়েছে, কুটিরের পাশে নিজস্ব একটু জমি রয়েছে, ওই জায়গার মধ্যে ফসল আদি চাষ করে এবং একটা গাভী রয়েছে, ওই গাভীর দুধ আদি দিয়ে সে ভগবানকে ভোগ নিবেদন করে। ভোগ নিবেদন করার পরে প্রসাদ রূপে সেটাই পায় আর ভগবানকে মনের আনন্দে স্মরণ করে। কাকে স্মরণ করে গো মা? ভগবানকে। ভগবানকে মনের আনন্দে স্মরণ করে, কোনো কিছুর মধ্যে যায়ও না, এক জায়গায় স্থির থাকে এবং ভগবানকে ডাকে, কাজ করে আর মনের আনন্দে। হাত সে নাম, মুখ মে নাম, মন মে হলো ধ্যান। মনে মনে কার ধ্যান করবো? ভগবান। আমরা দেখবেন বলি, মন্ত্র মূলম গুরুর বাক্য, পূজ্য মূলম গুরুর পদ, ধ্যান মূলম গুরুর মূর্তি, মুখ্য মূলম গুরুর কৃপা। যদি ধ্যান করতে হয়, শ্রী গুরুদেবের শ্রীপদকে হৃদয়ে ধ্যান করো। মন দিয়ে শুনবেন, ভগবানের পিছনে যতই দৌড়ান না কেন ভগবানকে পাওয়া যাবে না। সুরদাস, মন দিয়ে শুনবেন কথাগুলো, সুরদাসের জীবনে দেখা যায় এই ঘটনাগুলো, এবং তুলসীদাসও এই সম্পর্কে খুব সুন্দর একটা কথা বলেছিলেন। মা একটু মন দিয়ে শুনবেন। তুলসীদাস বলেছিলেন, যদি তোমার সম্মুখে তোমার নিজের গুরুদেব বা তোমার গুরুদেব এবং ভগবান যদি উপস্থিত থাকে, তুমি কাকে আগে প্রণাম করবে? মা মন দিয়ে শুনবেন কথাগুলো, সবাই বলবেন। তুলসীদাস এই জায়গায় বলছেন, ভগবানের পিছনে দৌড়ালে পাওয়া যায় না। দেখো বলছে, তোমার সামনে তোমার গুরুদেব, সগুরুদেব এবং ভগবান দুইজন উপস্থিত, তুমি কার চরণে আগে পড়বে গো? গুরুদেবের চরণে। কেন পড়বে জানো? কারণ আমি তো চিনতাম না ভগবানকে, যিনি আমাকে চিনিয়েছেন, যার জন্য আমি জানতে পেরেছি, তাকে আগে আমার প্রণাম করা উচিত। তিনি হলো শ্রী গুরুদেব, গুরু গৌরাঙ্গং দিবজং বরদং করুণেক্কং কল্প ভিক্ষ সুশোভিতম রাধা মাধবয়ো শ্রেষ্ঠ সমন্বিতং ব্রজে শ্রী গুরু চরণারবিন্দ। আমি সেই শ্রী গুরুদেবের শ্রী চরণকে বন্দনা করি, নিত্য আমি বন্দনা করি। যার চরণ বন্দনা করলে অনায়াসে গোলক বিহারী আমার বৈকুণ্ঠ দেশ ভগবানকে লাভ করা যায়। এই জন্য সকল ভক্ত চরণে নিবেদন, আজকে নন্দদাস এক জায়গায় থেকে সর্বদা ভগবানকে স্মরণ করে। আমরা দেখতে পাই আমাদের সমাজে কিছু মানুষ থাকে যারা অযথায় অন্যের নিন্দা সমালোচনা করার জন্য কি তাকে তোমার উৎকণ্ঠিত হয়ে থাকে। আপনি ভজন করবেন, আপনার কাছে কিছু মানুষ আসবে, অন্য কিছু মানুষ থাকে যাদের সহ্য হয়, তাকে নামা এমন মানুষ। আপনার কাছে মানুষ আসবে, বসবে, হরিকথা শুনবে, কিছু মানুষ আছে নিন্দা সমালোচনা করে, এগুলো নিয়ে আছে মা, আমাদের সমাজে এগুলো আছে। দেখো মা, আজকে যখন নন্দদাসে আস্তে আস্তে ভজন করে, তো মানুষ টুকটাক আসা যাওয়া করে। ওই গ্রামের মধ্যে দুইজন লোক, মন দিয়ে শুনবেন, দুইজন লোক, তাদের মধ্যে একটা হিংসাত্মক ভাব চলে আসলো। যখন মানুষের মধ্যে হিংসা আসে না, তখন তার হিতাহিত জ্ঞান আর থাকে না, কোনটা ভালো কোনটা মন্দ আর থাকে না। তখন ভাবে যেভাবেই হোক তাকে কি করতে হবে, সমাজের বুকে কলঙ্কিত করতে হবে। সবাই বলো কি করতে হবে গো মা? হিতাহিত জ্ঞানী আর থাকে না যখন হিংসা আসে। হিংসা ভালো নয়, হিংসা কখনোই ভালো নয়। হিংসা হৃদয়ে থাকলে কৃষ্ণ প্রেম আসবে না, কৃষ্ণ প্রেম আসবে না, কৃষ্ণ প্রেম কখনোই আসবে না। তারা চিন্তা করলো, কি চিন্তা করলো জানো মা? যে আমাদের একটা গাভী আছে, ওই গাভীর বাছুরটা প্রতিদিন কি করে জানো, ওই নন্দদাসের বাড়িতে গিয়ে বসে থাকে। তারও তো গাভী আছে, ওইখানে গিয়ে বাছুরটা
বসে থাকে। এখন কি করা যায়? চিন্তা করলো কি করে তাকে সমাজের মধ্যে কলঙ্কিত করা যায়, কি করে তা বোঝানো যায় সমাজের মানুষকে সে হলো বন্ধ, কি করে বোঝানো যায়। চিন্তা করতে করতে, দেখো মা মন দিয়ে শোনো, চিন্তা করতে করতে একটা উপায় পেলো। বলছে আমাদের যে গাভীটা যায়, আমরা কয়েকজন মিলে গিয়ে ওই গাভীর বাছুরটাকে ধরে মেরে ফেলবো, মেরে ফেলার পরে তার উঠানে রেখে আসবো, এইদিকে রাজাকে গিয়ে বলবো আমার বাছুর আসে এই জন্য ও মেরে ফেলেছে। এটাই হলো মা, এটাই তারা করলো। মন দিয়ে শুনবেন মা, ইতায়েত জ্ঞান নাই। গাভী হলো মাতৃতুল্য। সনাতন শাস্ত্রে 7 ধরনের মায়ের নাম উল্লেখ করেছেন। এর মধ্যে নিজের মা আছে, দাই মা আছে, ব্রাহ্মণ মাতা, রাজমাতা, এর মধ্যে আরো আছে গাভী মাতা আছে, তারপরে ধরুণী মাতা আছে। কয়জন হলো? 7 জন মায়ের নাম উল্লেখ আছে। তাদেরকে সম্মান করতে হবে। যিনি ব্রাহ্মণ পত্নী তিনি হলো আমার মা, যিনি রাজার পত্নী তিনি হলো আমার মা। মন দিয়ে শুনবেন, যিনি দাইমা, যার জন্য আমার জন্মটা হয়েছে, আমার মা তো তখন জ্ঞান ছিল না, তিনিও আমার মা। মন দিয়ে শুনবেন কথাগুলো। আজকে দেখো সেই বাছুরটাকে তারা মেরে ফেললো, একটা বার ভাবলো না যে কত বড় পাপ আমাদের হবে। কেন হবে জানো মা? যখন হিংসা আসে হৃদয়ে তখন ভালো মন্দ জ্ঞানই থাকে না, যেভাবে হোক তার ক্ষতিটা করতে হবে, এইটাই তাকে মস্তিষ্কে, অন্য কোনো কিছু আর তাকে না। আজকে এহেন ঘটনা তারা করে। সন্ধ্যা হয়েছে, এইদিকে সন্ধ্যা হলে ভক্তের কাজ কি গো মা? কথা বলা। কি বলবে গো মা? 10 5 মিলে সবে দুয়ারে বসিয়া কীর্তন কররে সবে, হাতে তালি দিয়া কীর্তন। আহা কি আনন্দ! গৌর আরতি হবে, ভগবানের আরতি হবে। ভক্তরা কিছু এসেছে, তিনি ঘরের দরজা লাগিয়ে তিনি আরতি কীর্তন করছেন। আর এই সুযোগে ওই 2 জন আরো কয়েকজনকে নিয়ে এসে সুন্দরভাবে গলার মধ্যে দড়ি লাগিয়ে বাছুরটাকে মেরে ফেলে চলে ভাবলো তাড়াতাড়ি গিয়ে রাজার কাছে খবর দিব, অনুসন্ধান রাজার কাছে গিয়ে বলবো তাড়াতাড়ি আপনি আসেন, এসে দেখেন যে ওই নন্দদাস, আপনারা তো সবাই বলেন ভগবানের ভক্ত ভক্ত, এসে দেখেন ও কি কাজ করে। তাড়াতাড়ি সবাই গেল রাজার কাছে, গিয়ে রাজাকে বললেন রাজা মশাই আপনারা তো বলেন ও অনেক ভালো, ও অনেক ভালো, আপনারা এসে একটাবার দেখে যান ও কি কাজ করে। আমার গাভী ছোট একটা বাচ্চা, ওই বাছুরটা যখন ওর বাড়িতে যায় ওটা সহ্য করতে না পেরে ওই আমার বাছুরটাকে দড়ি দিয়ে ফাঁস দিয়ে সে মেরে ফেলে ওর উঠানের মধ্যে রেখে দিয়েছে, আপনি কৃপা করে তাড়াতাড়ি আসুন। তখন রাজামশাই কি করলো গো মা বলো না? রাজামশাই তাড়াতাড়ি করে আসলেন, এসে দেখে মা ঘরের মধ্যে কীর্তন আরতি হচ্ছে, এদিকে উঠানোর মধ্যে বাছুরটা মৃত্যু অবস্থায় শায়িত হয়ে পড়ে আছে। মৃত্যু অবস্থায় শায়িত হয়ে পড়ে আছে। ঘরের মধ্যে ধাক্কা দিয়েছেন, ধাক্কা দেওয়ার পরে এদিকে দরজা খুলে দেখে তারা আরতি কীর্তন করছে। তাকে ধরে এনে বলো তোমাকে তো এতদিন ভালো ভাবতাম, তুমি বুঝি এই কাজ করো? বলছে কি কাজ? বলছেন ওই বাছুরটা আসে তোমার বাড়িতে। মা এখানে একটা মার্মিক কথা, মহাজন বলছে বাছুর চিনতে পারলো কিন্তু আমরা চিনতে পারলাম না। বাছুর চিনতে পারলো ভক্তের বাড়িতে আসে, যে ভক্তের কৃপা জীবনে প্রয়োজন, অন্যথায় ঘরে বসে কোটি নাম করলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ভক্তের কৃপা আগে প্রয়োজন। এই কারণে মা আজকে যখন এই ঘটনা বলে, তিনি বলল ও তো মরে নাই, ও আসে আমার থেকে সন্ধ্যা আরতি হওয়ার পরে পঞ্চপ্রদীপের তাপ নেওয়ার জন্য। আরতি করে আজকে পঞ্চপ্রদীপ নিয়ে এসেছে। বাছুরের কাছে এসে পঞ্চপ্রদীপের তাপ হাতে নিয়ে বাছুরের মাথায় বুলিয়ে দিয়ে দিয়ে চোখ বন্ধ করে বলছে আজকে অবশ্য তুমি যদি আজকে মারা যাও, তুমি যদি আজকে না উঠো, আমার তো সমাজে কলঙ্ক হয়ে যাবে, বর্ষের কলঙ্ক দিয়ে দিবে। চোখ বন্ধ করে বলছে হ্যাঁ গোবিন্দ তুমি আমাকে রক্ষা করো, আজকে যদি এহেন ঘটানো হয় সমাজের মধ্যে আমাকে কলঙ্ক দেওয়া হবে। অন্য কলঙ্ক নেওয়া যায় কিন্তু গাভী হত্যার কলঙ্ক নেওয়া যায় না, তুমি আমাকে বাঁচাও বাঁচাও। এই কথা বলে যখন বারংবার তাপ দিচ্ছে মা, আজকে সেই বাছুর উঠে গিয়ে নৃত্য শুরু করে দিয়েছে। এই জায়গার মধ্যে শিক্ষা দিল, যখন কেউ একনিষ্ঠতা সহকারে, যখন কেউ শ্রদ্ধা পূর্বক ভাবে ভগবানের নাম গুণকীর্তনে মগ্ন থাকে, তার পাশে কেউ যদি নাও থাকে,
জগতের মানুষ যদি তার বিপক্ষে চলে যায়, তার সঙ্গে একজন আছে, তিনি ভগবানই আজকে বাঁচালো। দেখো মা, এখন এই ঘটনা দেখার পরে এদিকে দুইজন যারা মুখ্য ছিল তারা দৌড়ে চলে গেল, বলছে এখন তো রাজা আমাদের শাস্তি দিবে। আর বাকিরা যারা যুক্ত ছিল তারা ভাবলো সাধু তো মহান, সাধুর চরণে পড়লে সাধু অবশ্যই ক্ষমা করে। সাধুর চরণে পড়ে বলছে আমাদের ভুল হয়ে গিয়েছে। রাজা মশাই পিছনে তাকিয়ে দেখে তারা আর নাই, দুইজন দৌড় দিয়ে পালিয়ে গিয়েছে। রাজা মশাইও লজ্জিত হয়েছেন, বলছেন আমারও ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই ঘটনা চারদিকে ঘোষিত হয়ে গেল। আজকে মৃত বাছুর ভক্তের কারণে, নন্দদাসের কারণে বেঁচে গেল, চারদিকে তার সুনাম হয়ে গেল। ভক্ত সুনাম চাই, আওয়াজ নাই, সুনাম চাই, সুনাম চাই না মা। এত সুনাম হয়ে গেল, সবাই দল বেঁধে বেঁধে তার আঙ্গিনে আসে, কেউ হাত বাঁকা পা বাঁকা, কারণ তার কাছে গেলে ভালো হয়ে যাব, যেহেতু মৃত বাছুর ভালো হয়ে গেল। এখন আমাদের সমাজও এমন দশা যে গুরুদেব ফলের মধ্যে ফু দিলে বাচ্চা হয়, সেই গুরুদেবের কাছে বীর বেশি, এরকম বেশি। জীবনে এখান থেকে যদি কিছু নাও নিতে পারো, এটা জেনে যাও যে সাধুর কাছে গেলে ফু যারা দেয় এখানে বীর বেশি এখানে, আর যেখানে গেলে নিজের কল্যাণ হবে ওই সাধুর কাছে সবাই যায় না, যেতে পারে। জীবনে দুইটা জায়গায় ভুল হলে জীবন নষ্ট, কিন্তু একটা জায়গার মধ্যে আমরা ভালো খোঁজ করি, সেটা হলো বিবাহ। দেখবেন অনেক মেয়ে দেখা হয়, কেন গো? এটা জীবনের বিষয়, কিন্তু একটাবার চিন্তা করলো না দীক্ষার বিষয়। জীবনে দুইটা জায়গায় ভুল হলে জীবন শেষ, এক হলো বিবাহ আর এক হলো দীক্ষা। অনেকে বলে গুরুর নামে কিছু কন যা, আরে মা তোমার জীবনটাই শেষ হয়ে যাবে যদি সৎ গুরুদেবের চরণে আশ্রিত না হও। এই কলিযুগে জন্ম নিয়ে যদি গৌর ভজন না পাও, নিতাই ভজন না পাও, বুঝবে জনম বৃথা। মানো বা না মানো, যাদের বুঝার বয়স হয়েছে বুঝবেন। কোন বয়স? জাগতিক বয়স নয়, ভক্তির বয়স, এটা বুঝতে পারবে, না হলে সম্ভব নয়। মনে রাখবেন গুরুদেব অনেক, এক মহাত্মা বলছিলেন বৃন্দাবনের, বাংলাদেশের উলিগুলি সব জায়গার মধ্যে এখন গুরুদেব। সবাই কথাটা কি মিথ্যা মা? গুরুদেবকে একটু জানবেন, যারা গ্রন্থ পড়তে পারেন একটু দেখবেন মা, গুরুদেবকে একটু দেখবেন, বুঝতে পারবেন গুরু সবাই হতে পারে না। আজকে এই দুই জায়গার মধ্যে ভুল হলে, যদি বউ একটা খারাপ হয়, দেখবেন উঠতে বসতে আহা চিন্তা চিন্তা, কি করলাম জীবনে, শেষ। এখন সনাতন ধর্ম ত্যাগ তো করা যায় না এত সহজে, শেষ না। তারপরে এখন দীক্ষার ক্ষেত্রে আমরা চিন্তা করি না, দীক্ষার ক্ষেত্রে যদি ভুল হয়ে যায়, শুনে যাও, আমরা তো ভাবি না, ভজন করি না, তো আমরা ভাবি হাতের জল শুদ্ধ হবে, দীক্ষা নিতে হবে। এখন মা বাবাও দীক্ষা নেওয়াতে চাই না, সব গুরুদেব আসে নেওয়াতে চাই, বিয়ে করো। আরে তোমার ছেলেটা যদি এখন মারা যায়, অধোগতি হবে। দীক্ষা না নিয়ে যে মারা যায় তার অধোগতি হবে। শাস্ত্র বলছেন পিশাচ কুলে তার পরবর্তী জন্ম হবে। কোন কুলে গো? আওয়াজ নাই, কথা কি বলবো? বিশ্বাস করে শাস্ত্রের কথা, এটা নেওয়া প্রয়োজন। আমরা গুরুদেব চিনি না তো মা, গুরুদেব কে? যাকে দেখলে আমার মধ্যে সেই সহানুভূতি, সেই অনুভূতি আসবে, যিনি আমাকে গৌর ভজন নিতাই ভজন দিবে। গুরুদেবকে দীক্ষা দিলে গুরুদেব হওয়া যায়? কখনোই না, কদাপি নয়, কশ্মিন কালেও নয়। এখন দীক্ষা দিয়েছে সে আমার গুরুদেব, আমাকে কোনো শিক্ষাও দিল না, আর আমার কোনো জিজ্ঞাসা নেই। গীতায় বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশ কিন্তু জ্ঞানীন জ্ঞানীন তত্ত্বদর্শীন। আমার করণীয় হলো সেই গুরুদেবের কাছে গিয়ে আমাকে প্রশ্ন করতে হবে, কি করা উচিত কি করা উচিত না। গুরুদেব আমাকে বলবে, তোমাকে গুরু প্রণালী বলবে। তোমার গুরু প্রণালী কি গো মা? অনেকে আমরা জানি তোমার পরম গুরুদেবের নাম কি গো? তাহলে তুমি যে ভজন করছো, কিভাবে ভজনটা হচ্ছে মা? এত সহজ নয় মা, এগুলো জানার চেষ্টা করবে। তোমার পরম গুরুদেবের নাম কি? পরম গুরুদেব কে গো মা? আমার গুরুদেবের যিনি গুরুদেব, পরমিষ্টি গুরুদেবকে, পরাৎপর গুরুদেবকে, সেই গুরুর পরম্পরা প্রতিদিন সিদ্ধ প্রণালী, যার মাধ্যমে গুরু পরম্পরা রূপে ভগবান থেকে যেভাবে এসেছে স্মরণ করতে হয় মা। যখন এগুলো যাবেন বোঝার জন্য, বিশেষ করে শুদ্ধ ভক্ত সঙ্গ যখন পাবেন, তখন মনে হবে হ্যাঁ জীবনে আমার কি হলো, কিছুই হলো না গো। বিশেষ করে আমার কথাই বলছি, জীবনে আমার কিছুই হলো না, আমি আগাতে পারি না। তথাপি আমার মনে হয় কি অনেক এগিয়ে গিয়েছি গো। অনেক পাঠ আদি শুনি তো, মোবাইলের মাধ্যমে অনেক কিছু শুনি, অনেক এগিয়ে গিয়েছে মা। যখন সঙ্গটা পাবে তখন দেখবে আহা আমার মতো অধমার কেউ নাই, কিছুই আমি জানি, আমি কিছুই জানি
সঙ্গ এই জন্যই বলছেন ভক্তের জীবনে সঙ্গ প্রয়োজন, অন্যথায় তার মধ্যে অহংকার আসবেই আসবে। সঙ্গ করলে আসবে, বাড়লে সঙ্গ করো, দেখবে তোমার থেকে আরো জ্ঞানী আছে। আমি যদি এখানে বসে আপনাদের সঙ্গে বলতে বলি আর ওদের থেকে আমি একটু বেশি জানি, আমি যদি এটা বলি আমারও পতন হবে, আর আমি যদি সঙ্গ করি আহা কিছুই জানি না, কিছুই বুঝি না, কিন্তু দেখা গেল একটা সিস্টেম করতে গিয়ে, একটা জায়গা ধরে রাখতে গিয়ে এই জায়গাটার মধ্যে বসা হয় এবং প্রতিদিন শুকদেব মুনির চরণে এই প্রার্থনা জানায়, বেদব্যাসের চরণে এই প্রার্থনা জানায়, এখানে বসার প্রকৃতপক্ষে কোনো যোগ্যতা আমার নাই। মুখে বললে হবে কি মা? আমি হৃদয় থেকে কথাটি বলছি। আমার মাঝে মধ্যে মনে হয় এখানে বসার ন্যূনতম কোনো 100%-এর মধ্যে 1% কোনো যোগ্যতা আমার। শেষ করে দেব কথাটা বলে, দেখো নন্দদাস তাকে আজকে সমাজের বুকে কলঙ্কিত করার জন্য কি করলো, কিন্তু নন্দদাস কি তাদের সম্বন্ধে কিছু বললো? যে তোমার নিন্দা করে তুমিও যদি তার নিন্দা করো, তোমার মধ্যে আর তার মধ্যে কিছু আছে অন্তর? করিও না মা, করুক নিন্দা, নিন্দুককে আমি বেশি ভালোবাসি, যে করে আমার নিন্দা সেই হলো আমার বড় বন্ধু। আজকে কিছুদিন হয়ে গেল এত প্রতিষ্ঠা, এদিকে নন্দদাস ভাবে ভগবান তুমি আমাকে বাঁচাও, আগে আমি তোমাকে অনেক ডাকতাম, এখন আর ডাকতে পারিনি, একটু পরে পরে দল বেঁধে মানুষ আসে, এই সমস্যা এই সমস্যা, ওদের সমস্যা সমাধান করতে গিয়ে আমার সমস্যার সমাধান হবে, ডাকতে থাকে ডাকতে থাকে। আর এইদিকে তার যখন প্রতিষ্ঠা বেড়ে গেল, ওই যে রাজার কথা বলছিলাম, রাজা ভাবলো তার কাছ থেকে আমি দীক্ষা নিব, এই কথাটা চারদিকে ছড়িয়ে গেল, রাজা দীক্ষা নিবে নন্দদাসের কাছে। এই যে দুইজন ব্যক্তি ছিল যারা তাকে সমাজের বুকে কলঙ্কিত করার হিংসা তাদের মধ্যে ছিল, চেষ্টা তারা করেছিল, তারা ভাবলো আর একটা কিছু করা যায়, বলছে রাজা যদি এখন দীক্ষা নেই, আমরা যে কাজ আগে করেছিলাম রাজা তো এই রাজ্যে থাকতেই দিবেন, যে করি হোক রাজাকে ওই দীক্ষা থেকে বিরত করতে হবে, আর দীক্ষা থেকে বিরত করতে গেলে তাকে কলঙ্কিত করতে হবে। এক বাইজির কাছে গেলেন, যে নৃত্য করে অনেক সুন্দর, গিয়ে বললো মাগো তুমি আমাদের বাঁচা। বলছে কি গো? বলছে এমন এমন কথা, তোমাদেরকে আমি স্বর্ণ মোহর দিব, অনেক, এক পাত্র স্বর্ণ মোহর দিব, আমাকে বাঁচাও, যদি কাজটা সঠিকভাবে করতে পারো আরেক পাত্র। সে রাজি হলো, বলছেন গিয়ে বলবে, শুধু রাজা যখন যাবে দীক্ষা নেওয়ার জন্য বলবে সে আমার স্বামী, সে লুকিয়ে লুকিয়ে বিয়ে করেছে আর সবাইকে দেখাচ্ছে ব্রহ্মচারী, এটাই শুধু বলবে। দেখো মা, আজকে এত মানুষ তার আশ্রমে, রাজাও এসেছে দীক্ষা নেওয়ার জন্য, দীক্ষা নেওয়ার পূর্বে চরণ ধৌত করতে হয়। কি করতে হয় গো? চরণ ধৌত করতে। গুরুদেব আসে, এগুলো কি আমরা করি? আমরা জানি না। অনেকে আবার মন্দিরের ভিতরে প্রণাম করে, মন্দিরের ভিতরে গুরুদেবের পাক প্রক্ষালন এবং গুরুদেবকে প্রণামও করা যাবে না, জেনে যাও অনেক অপরাধ হবে। মহাপ্রভু ডাইরেক্ট নিষেধ দিয়ে গিয়েছেন। এক সময় মহাপ্রভুকে প্রণাম করেছিল এক ভক্ত, মহাপ্রভু অনেক রেগে গিয়েছে। মহাপ্রভু বলল বাঙ্গাল ভক্তটি বুঝি এই অবস্থা? তখন বলেছিল যে মন্দিরের ভিতরে এহেন কর্ম একমাত্র ভগবানকে প্রণাম ব্যতীত আর কাউকে প্রণাম করা যাবে না, এটা তোমরা জেনে যাও। এবং মন্দিরের ভিতরে চুল খুলে প্রবেশ করবেন, উৎসব হবে কয়েকদিন পরে, দেখবেন চুল খুলে ঢুকবে, ভগবানকে পিছন দিয়ে এভাবে সেলফি তুলবে, আজকে উৎসবের দ্বিতীয় দিন। কত অপরাধ, কত অপরাধ আমরা বুঝি না। আমাকে বলে টাকার জন্য, আমি বলছি আমি যাব না, গেলে মানুষ বলবে আমার নামে অনেক কিছু হবে, আমি গেলে তো এগুলো নিষেধ দিব, তাই না মা? চুল খুলে মা কখনো মন্দিরের ভিতরে যাওয়া যাবে মা। ভগবানকে পিছন দিয়ে আমরা এভাবে মোবাইল দিয়ে, অনেকে আছে মা আমি দেখি ধনীবারের বোয়ানি যায়, গরিববারের বোয়ান তখন আর যেতে পারে না, এভাবে কথা বলো শুনো, এভাবে সেলফি তুলে বলে আজ উৎসবের প্রথম দিন 3 দিনই দিবে। আমার মনে হয় কি এগুলো দ্বারা তো কোনো উন্নতি হবেই না, বরং আমাদের অধপতন হবে। আজকে গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবে, গুরুদেবের পাদ প্রক্ষালন করছেন, চরণ ধৌত করছেন, এদিকে বাইরে এসে বলছেন রাজামশাই কি করছেন আপনি? বলছেন ওর কাছ থেকে দীক্ষা নিব, আমি ওনার কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য এসেছি। তুমি কি বলছো? বলছে তুমি কে? বলছেন আপনি কি জানেন না আমি কে? আমি হলাম ওই নন্দদাসের লুকায়িত গোপন স্ত্রী। বলছেন নন্দদাস কি বলছে সঠিক? নন্দদাস ভাবলো কি, দেখো মা কথাটা শুনি, কথাটা আমি যখন শুনেছিলাম আমার এত ভালো লেগেছে, সরাসরি কিছুই বললো না, উনি যা বলছে তাই হবে ওনার স্বামী। উনি যদি ভাবে ওনার স্বামী আমি ওনার স্বামী, উনি যদি ভাবে ওনার স্বামী আমি হতে পারি, কিচ্ছু বলে না যে আমার স্ত্রী বা আমার স্ত্রী নয়। কি বলছে গো? আমরা বলবো তারই না না, এটার সাথে আমার কোনো সম্পর্ক। উনি যদি ভাবে হইতে পারে আমার স্ত্রী, আজকে সে তোরে গিয়ে বলছে আরে তোমার মতো বন্ড তো আর কেউ নাই,
তুমি সবাইকে দেখাচ্ছ তুমি ব্রহ্মচারী, তুমি ব্রহ্মচারী, এই কারণে তোমাকে সবাই সম্মান করে, তুমি বুঝি লুকিয়ে তুমি বিবাহ করেছো। চলে গেল সবাই। শিষ্য ছিল অন্তরঙ্গ শিষ্য 9 জন, সবাই চলে গেল, 9 জন থাকলো। আর এইদিকে এই যে বাইজি সেও দাঁড়িয়ে রইল। একটুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে শিষ্যদের বলছেন, তোমরা আমার জন্য একটু জল নিয়ে আসো, পুষ্প নিয়ে আসো, আমি আমার পরম মিত্রের একটু চরণ ধৌত করব, একটু পুষ্প দিয়ে অর্চনা করব। আচ্ছা, আপনার পরম মিত্র আপনি কোথায় পেলেন এখানে? বলছে এই যে বাইজি, ওই তো আমার পরম মিত্র। বলছে ও আপনার পরম মিত্র হয় কিভাবে? ওর জন্যই তো আপনার এত অধপতন, ওর জন্যই তো আপনার সমাজে কলঙ্কিত হলো, আপনি করেন নাই, কিন্তু সমাজের মানুষ এখন বলবে যে আপনি বিবাহ করতে। বলছেন সমাজের মানুষ বলুক, আমি তো ভগবানের কাছে বলতাম এমন কিছু করো যেন কেউ আমার কাছে না আসে। রাজা মশাই দেখো না আমাকে শাস্তি দিয়েছে, যেন আমি এক ঘরে থাকি আর যেন বের না হই। তাহলে যেটা ভগবানের কাছে চেয়েছি ভগবান সেটাই দিয়েছে, এবং সেটা করলো কে? সেটা করলো এই বাইজি। এই জন্য বাইজির চরণ আমি ধৌত করি। আমরা বলতাম আমাদের দৃষ্টি দিয়ে কি ক্ষতিটা আমার করলো গো, বাইজি হলো পরম শত্রু, কিন্তু সে বলল বাইজি আমার জগৎকে শিক্ষা দিয়ে গেল। ভক্ত সম্মানের পিছনে দৌড়ায় না, ভক্তভাবে ঘর থেকে বের হলেই যদি 10 জন লোক দেখার পরে পরে আমাকে হরে কৃষ্ণ বলে, সর্বনাশ। আমার মনে হয় কি আমার দৃষ্টিতে আমাকে যদি এই কথাটা বলে আমার অহংকার আসবে, আমার অহংকার আসবে, কারণ তেমন কোনো আশ্রয়ে আমরা এখন নাই। অহংকার অবশ্যই আসবে। এই জন্য সর্বদা গোবিন্দের কাছে এই প্রার্থনা, সুনাম চাই না, যশ চাই না, খ্যাতি চাই না, কিছু চাই না, সর্বদা যেন এই নয়নে তোমার শ্রী ভক্তির মুখমণ্ডল আমি দেখতে পারি, এবং অন্তিম লগ্নেও যেন ভক্তের শ্রী মুখমণ্ডল দেখে এই প্রাণ আমি ত্যাগ করতে পারি। বলো না জয়।